আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো LinkedIn থেকে আপনারা কিভাবে বায়ার খুঁজে পাবেন বা LinkedIn থেকে আপনি যদি কাজ পেতে চান, তো কিভাবে সেই কাজগুলো আপনি পাবেন, সেই বিষয়টি বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাবো। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যে LinkedIn থেকে আসলে বায়ার আমরা কিভাবে পাবো। তো আর LinkedIn থেকে বায়ার পাওয়ার মূল কারণ বা বায়ার খোঁজার আমাদের কারণ যেটা, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে যদি আপনি সবসময় নির্ভরশীল হয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা আপনার জন্য ভালো না। বা মার্কেট প্লেসে কী হয় যে অনেক সময় আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে বা অ্যাকাউন্টটা ব্যান বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, বা অ্যাকাউন্টটা মার্কেট প্লেসগুলো মানে ক্লোজ করে দিতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্যই আপনাকে হচ্ছে LinkedIn ব্যবহার করতে হবে এবং LinkedIn এ প্রচুর পরিমাণ বায়ার থাকে। কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা বিজনেস ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম এবং এখানে সবাই আসে যে বিজনেস নিয়ে কথাবার্তা বলতে এবং বিজনেস রিলেটেড কাজগুলো দিতে, বা বায়ার এবং সেলার সবাই এখানে থাকে। তো এজন্যই আমরা হচ্ছে LinkedIn থেকে বায়ারকে খুঁজে বের করব। তো এই বায়ার খুঁজে বের করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথম কাজ আপনাদের যেটা, সেটা হচ্ছে যে আপনাদের একটা LinkedIn প্রোফাইল লাগবে এবং এই LinkedIn প্রোফাইলটা শুধু প্রোফাইল হলেই হবে না। এই LinkedIn প্রোফাইলটাকে হচ্ছে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। অর্থাৎ একটা সুন্দর প্রোফাইল যেমন হয়, একটা প্রোফাইলে কী থাকে? একটা প্রোফাইলে সুন্দর একটা ছবি থাকে, একটা ডেসক্রিপশন থাকে, কভার ইমেজ, তারপরে হচ্ছে যে ব্যানার ইমেজ, তারপর আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার ডিটেইলস ইত্যাদি যাবতীয় যত কিছু ইনফরমেশন আছে আপনার কাজ রিলেটেড। মানে আপনি যেহেতু LinkedIn এ আছেন, তার মানে আপনি একজন প্রফেশনাল মানুষ এবং আপনি কাজ পেতে চান। অর্থাৎ আপনি এখানে কাজ করার জন্যই অ্যাকাউন্ট তৈরি করেছেন। সেজন্য অবশ্যই আপনার যে প্রোফাইল সেটা কিন্তু অর্গানাইজড বা অপটিমাইজড হতে হবে। তো যখন আপনার একটা সুন্দর একটা অপটিমাইজড প্রোফাইল থাকবে, তো সেই প্রোফাইলে যখন একজন বায়ার আসবে বা দেখবে, তখন সে কিন্তু আপনাকে অর্ডার করবে। ওকে? সো প্রথম কাজ যেটা, যে সুন্দর একটা LinkedIn প্রোফাইল আপনাদের মেইনটেইন করা এবং ওই প্রোফাইলটা মেইনটেইন করার পরে আপনার সেকেন্ড কাজ যেটা হবে, সেটা হচ্ছে LinkedIn এ আসার পরে এই যে সার্চ আইকন আমরা দেখছি এখানে উপরে বাম পাশে সার্চ লেখা একটা বার আছে। এই সার্চ বারে সার্চ করে আপনাকে যেটা করতে হবে, যে আপনি যাদেরকে আপনার টার্গেট মানে কাস্টমার বা টার্গেট বায়ার বানাতে চান, সেই রিলেটেড বা সেই পিপলগুলোকে আপনার কানেক্ট করতে হবে। কানেক্ট বলতে অ্যাকচুয়ালি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কানেক্ট করার বিষয়টি বলা হচ্ছে। যেহেতু এখানে আসলে কানেক্ট বলা হয় এটাকে, বা কানেকশন রিকোয়েস্ট বলা হয়। এটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বলা হয় না। সো আমরা এটাকে কানেক্টই বলব। তো আমরা এখন কি করব, যে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড ব্যক্তিদের আপনি হচ্ছে কানেক্ট করবেন। মানে যারা আপনার বায়ার হবে। যেমন মেইনলি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে সিইও বা মার্কেটিং হেড বা মার্কেটিং ম্যানেজার, এই পোস্টের যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলোকে অ্যাড করতে হবে। তো এটা করার জন্য এই সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে সিইও বা মার্কেটিং ম্যানেজার যেটাই হোক, সেটা লিখে হচ্ছে আপনি সার্চ করবেন। আমরা সার্চ করলাম। সার্চ করার পরে যেটা করতে হবে, এখান থেকে যে ফিল্টারগুলো আছে, এই ফিল্টার থেকে আমরা পিপল ফিল্টারটা সিলেক্ট করে দেব। পিপল ফিল্টার সিলেক্ট করলে এই মার্কেটিং ম্যানেজার এই কিওয়ার্ডের উপরে বা এই কিওয়ার্ড দিয়ে কতগুলো মার্কেটিং ম্যানেজারের আইডি আছে সেগুলো আমাদের দেখাবে। নেক্সট আমরা আরেকটা ফিল্টার অন করব, সেটা হচ্ছে লোকেশন। লোকেশন থেকে ফিল্টারটা আমরা হচ্ছে কি করব, যে ইউনাইটেড স্টেটস বা হচ্ছে ইউনাইটেড কিংডম, যে লোকেশনটা আমাদের প্রয়োজন সেই লোকেশনটা আমরা সিলেক্ট করে দেব। অর্থাৎ যে লোকেশনের হচ্ছে আপনি পিপলদের অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। নেক্সট হচ্ছে শো রেজাল্ট। তো শো রেজাল্টে ক্লিক করার পরে এখানে বেশ অনেকগুলো প্রোফাইল চলে আসবে এবং এই প্রোফাইলগুলোর ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে নাম দেখাচ্ছে, তারপরে তার পদবি দেওয়া আছে এখানে, তারপরে হচ্ছে যে এখানে কানেক্ট লেখা আছে, কানেক্ট। তো আমাদের কাজ হবে কি, যে এই যে পিপলগুলো, এই পিপলগুলোকে কানেক্ট করা। এই পিপলগুলোকে কানেক্ট করার জন্য এই আইডির উপরে মানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এগুলোকে নিউ ট্যাবে ওপেন করে নেবেন। আমি হচ্ছে এই দুইটাকে ওপেন করলাম। ওকে, দুইটা হচ্ছে তিনটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এই যে ব্যক্তিগুলো, এই ব্যক্তিটা কি, এই ব্যক্তিটা হচ্ছে মার্কেটিং ম্যানেজার। এটা হচ্ছে যে অমুক প্রতিষ্ঠানের, এটা 12K, ফার্নহাম, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম। ওকে, সো এখন এখান থেকে আমাদের একে কানেক্ট করতে হবে। তো একে কানেক্ট করলে আসলে মানে বেনিফিটটা আসলে কী?
একে কানেক্ট করলে বেনিফিটটা হচ্ছে যে যখন আমাদের কানেকশন রিকোয়েস্টে থাকবে তখন এই আপনার প্রোফাইল দিয়ে আপনি যতগুলো পোস্ট করবেন, মানে আপনি প্রোফাইলে যাই করেন না কেন, মানে পোস্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন বা শেয়ার করেন বা ট্যাগ করেন, সবই কিন্তু এই ব্যক্তির সামনে যাবে যখন সে আপনার কানেকশনে থাকবে। সো এই জন্যই আপনাকে একে কানেক্ট করতে হবে। আর একে যখন কানেক্ট করব আমরা, সেই জন্য আপনার প্রোফাইলটা প্রথমে হচ্ছে অপটিমাইজড হতে হবে, অর্থাৎ সুন্দরভাবে সাজানো গোছানো থাকতে হবে। কারণ যেহেতু এটা প্রফেশনাল জায়গা, আপনার প্রোফাইলে কোনো ইনফরমেশন নেই বা কোনো কিছু নেই। আপনি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, তখন সে যখন আপনার এই প্রোফাইলে আসবে, মানে একজন বায়ার, মানে ধরে নিলাম এই ব্যক্তিটা, তখন যদি প্রোফাইল খালি দেখে সেক্ষেত্রেও আপনার এই কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না। সো প্রোফাইলটা প্রথমে হচ্ছে সাজাতে হবে এবং দেন আমরা কানেকশন পাঠাবো, এবং কানেকশন পাঠানোর জন্য আমাদের একটা মেসেজ লাগবে, সেটাও আমি এখন দেখাবো। তো কানেক্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে যে কানেক্ট আইকন, এই কানেক্টে ক্লিক করবেন এবং দেন হচ্ছে যে অ্যাড এ নোট। লিঙ্কডইনে যখনই কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন অবশ্যই অ্যাড এ নোট বা একটা নোট সহ কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তো নোটে আসলে আমরা কি লিখব সেটা গুরুত্বপূর্ণ। আর নোটটা আসলে কী জিনিস? নোটটা হলো যে নোট দেওয়ার অপশন এখানে এই জন্য যে যেহেতু প্রফেশনাল জায়গা, যে ছোট্ট একটা, এটা হচ্ছে ইনভাইটেশন লেটারের মতো, যে আমি কেন তার সাথে কানেক্ট হতে চাই তার কারণটা এখানে বলে দেওয়া। তো আমরা অ্যাড এ নোটে ক্লিক করব এবং এখানে যে 300 ক্যারেক্টারের মধ্যে আমাদের একটা নোট লিখতে হবে। তো নোট লেখার জন্য আপনারা এই ফর্মুলাটা ফলো করতে পারেন, যে আপনারা এই ফর্মুলাটার উপরে কাজ করে বা এটাকে মডিফাই করে ব্যবহার করতে পারেন। যেমন এখানে একটা ছোট্ট একটা নোট আমি লিখেছি। তো এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে হাই, এরপর আই এম, এর ব্র্যাকেটে বা এর মধ্যে আপনাদের নাম থাকবে, যে আপনি যে নামটা আর কি, বা আপনার নাম সেটা। তারপর আপনি বলবেন যে কোন বিষয়ে আপনি আসলে এক্সপার্ট, অর্থাৎ আরও তার আগে আপনি বলবেন যে আই এম রিচিং আউট টু ইয়োর প্রোফাইল অন লিঙ্কডইন, আই ওয়ান্ট টু ডিসকাস লাইকলি ওয়ার্ক টুগেদার। অর্থাৎ আপনি তার প্রোফাইলটা দেখেছেন, তার সাথে কাজ করতে চান, তারপর আপনার এক্সপার্টাইজ ইত্যাদি বিষয়ে আপনি এখানে বলবেন। আই হ্যাভ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স অফ, এরপরে এখানে আপনার যে এক্সপিরিয়েন্স থাকবে সেটা, এবং ইয়ার্স ইন ইয়োর, মানে আপনার যে সেক্টর সেটা। আই ক্যান হেল্প ইউ উইথ কিওয়ার্ড রিসার্চ, মানে যে বিষয়ে আপনি এক্সপার্ট। এখানে এগুলো হচ্ছে মডিফাই করতে হবে আপনাদের যার স্কিল যেটা আছে তার উপরে, অর্থাৎ স্কিলগুলো এখানে আপনি হচ্ছে অ্যাড করে দেবেন। ওকে, সো নেক্সট হচ্ছে আই উড ডেলিভার 2 থিংস অনলি, কোয়ালিটি সার্ভিস অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ এখানে কিছু আর কি আপনার মার্কেটিং টাইপের কথাবার্তা। এবং দেন হচ্ছে যে মূল কথা, যে বিজনেস রিলেটেড আপনি তার সাথে কথা বলতে চান, অর্থাৎ আপনার কাজ রিলেটেড। এরপরে রিগার্ডস এবং আপনার নাম দিয়ে আপনি নোটটাকে হচ্ছে তার কাছে পাঠিয়ে দেবেন। ওকে, সো এই ফর্মুলাটা আমরা কি করব তাহলে, এইখানে আপনারা এটাকে মডিফাই করে নেবেন এবং দেন এটাকে হচ্ছে আপনি মানে পেস্ট করবেন। ওকে, সো আমি এখন এটাকে যদি একটু মডিফাই করে একটু ছোটোখাটো করে আমি হচ্ছে এটাকে সেন্ড করব। তো আমি এতটুকু কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম এবং এই যে এখানে লিখলাম হাই, এরপরে নাম, আমার নামটা দিব, এখানে হচ্ছে আপনাদের নাম দিয়ে দিবেন। ওকে, এরপরে হচ্ছে যে ইউর এক্সপিরিয়েন্স, আমি যে জাস্ট এটাকে হচ্ছে মডিফাই করছি, আমি এখানে দেব হচ্ছে এরপরে আমি এতটুকু দিয়ে দিলাম। আচ্ছা, অলরেডি আমাদের হচ্ছে যে 128 ক্যারেক্টার হয়ে গিয়েছে। আমরা এরপরে আরও কিছু নিয়ে আসি। নেক্সট হচ্ছে আমি যে এতটুকু দিয়ে দিলাম। ওকে, দেখি এতটুকু দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা মানে আমাদের আরেকটু এখান থেকে ডিলিট করতে হবে। সো খেয়াল করবেন যে 300 ক্যারেক্টারের মধ্যে আপনাদের এটাকে হচ্ছে সাজাতে হবে। ওকে, এরপরে দেখি আমি জাস্ট এখানে রিগার্ডস লিখে দিই। ওকে, সো রিগার্ডস লিখে দিলাম। তো এইভাবে এখন আমাদের এই যে মানে ইনভাইটেশন লেটার যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু রেডি। ওকে, সো এখন আমরা এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করার জন্য জাস্ট সেন্ড বাটনে আমরা ক্লিক করব। ওকে, এই যে সেন্ডে ক্লিক করলে এর কাছে একটা মানে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন বলতে সে তার প্রোফাইলে এই যে নোটিফিকেশন, এখানে একটা হচ্ছে নোটিফিকেশন পাবে যে আমার আইডি থেকে তাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠানো হয়েছে, একটা ইনভাইটেশন সহ। তখন সে ক্লিক করলে, মানে যখন ক্লিক করবে তখন আমার প্রোফাইলে হচ্ছে নিয়ে যাবে
লিঙ্কডইন, তখন আমার প্রোফাইলে যখন সে দেখবে যে না সব কিছু ঠিকঠাক আছে, তখন সে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে। এবং এই জন্যই আপনাদের প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে প্রথমে সাজাতে হবে। যদি প্রোফাইলটা না সাজানো থাকে সেক্ষেত্রে মানে যেটা হয় যে মানে ইনভাইটেশনগুলো অ্যাকসেপ্ট তারা করতে চায় না। সো প্রথম কাজ প্রোফাইলটা সাজানো। তো একই রকমভাবে দ্বিতীয় আইডিতে যাব। তো দ্বিতীয় আইডিতে যাওয়ার পরে এই যে কানেক্ট অপশন আমরা দেখব। কানেক্ট অপশনে যাওয়ার পরে অ্যাড এ নোট এবং দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে কপি করি। এখানে আমি হচ্ছে যে আরও একটা হচ্ছে যে এখানে ডামি রেখেছি যে এটাও আমরা দিতে পারি, আপনারা এটাও ট্রাই করতে পারেন। তো আমি আপাতত এটাই কপি করে দিয়ে দিচ্ছি, মানে এটা হচ্ছে আরেকটু ছোট একটা ইনভাইটেশন লেটার। এটা কপি করলাম এবং এখানে চলে এসে পেস্ট করে জাস্ট এটা আমি সেন্ড করে দিচ্ছি। ওকে, সো এখানে যেটা আমি লিখেছি খুব ছোট করে যে আই হ্যাভ ফাউন্ড ইউর প্রোফাইল অন লিঙ্কডইন অ্যান্ড দ্যাটস ওয়াই আই ট্রাইড টু রিচ আউট টু ডিসকাস পটেন্সিয়ালি ওয়ার্কিং টুগেদার। আই এম হাইলি ইন্টারেস্টেড ইন কানেক্টিং উইথ ইউ টু চ্যাট অ্যাবাউট গ্রোয়িং বিজনেস। এরপরে বেস্ট রিগার্ডস এবং দেন হচ্ছে নাম দিয়ে আমি এটাকে পাঠিয়ে দিলাম। ওকে, সো প্রসেস একই, কিন্তু আপনারা এই দুটো ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা ফলো করতে পারেন। সো পরের আইডিটা আমরা দেখি। আমরা পরের আইডিতে যাব, এই দুটো আমি কেটে দিচ্ছি। পরের আইডিতে যাওয়ার পরে একই রকমভাবে জাস্ট আমি এটা কপি করলাম, আবার চলে আসলাম। এখানে খেয়াল করেন যে এখানে ফলো অপশন আছে কিন্তু কানেক্ট অপশন এখানে নেই। সো কানেক্ট অপশন আমরা কীভাবে খুঁজে পাবো? আমরা যে মোড়ে ক্লিক করব, মোড়ে ক্লিক করলে নিচের দিকে দেখবেন যে যে কানেক্ট অপশন আছে, এই কানেক্ট অপশনে আমরা ক্লিক করব এবং অ্যাড এ নোট, এরপরে এটা পেস্ট করব আমাদের ইনভাইটেশনটা এবং দেন সেন্ড। এরপরে যখন আমরা কানেক্ট রিকোয়েস্ট তাকে পাঠিয়ে দেব, অটো এখানে ফলো হয়ে যাবে। ওকে, সো এটাও আমরা পাঠিয়ে দিলাম। নেক্সট আমরা পরবর্তী আইডি দেখি। তো এইভাবে আপনাদের যেটা করতে হবে, প্রত্যেক দিন 10টা থেকে 15টা আইডিতে এইভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তবে 10 থেকে আইডি মানে একবারে মানে এক বসায় বা এক বেলায় পাঠাবেন না, সকালে 5টা দুপুরে 5টা মানে এরকম করে করে হচ্ছে ইনভাইটেশনগুলো পাঠাবেন। কারণ তা না হলে কি হবে, যে তা না হলে লিঙ্কডইন এটাকে হচ্ছে আপনার প্রোফাইলটাকে বা অ্যাকাউন্টকে হচ্ছে ব্যান করে দিতে পারে, যে আসলে মানে অ্যাক্টিভিটি বা বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ফলে স্প্যামিং হিসেবে ধরে এটাকে হচ্ছে ব্যান করতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে অল্প অল্প করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তবে প্রত্যেক দিন 10 থেকে 15টার মধ্যে, বেশি প্রয়োজন নেই। বেশি প্রয়োজন করলে অনেক সময় প্রবলেম হতে পারে। সো বেটার হলো যে একটু সেফ জোনে থাকা বা মানে সঠিকভাবে কাজটা করা। সো একই রকম প্রসেস। এরপরে এই আইডিতে গিয়েও জাস্ট এই যে কানেক্ট এবং দেন হচ্ছে অ্যাড এ নোট এবং যে লেখাটা আপনি এখানে আপনি সেন্ড করবেন সেটা দিয়ে দেবেন এবং দেন হচ্ছে এটা। সো একই প্রসেস, ইজি প্রসেস। সো এটা করলে কি হবে, তারা আমার আইডিটা দেখবে এবং আমার যেহেতু সব কিছু সাজানো গোছানো আছে মানে অ্যাকাউন্টে আমার লিঙ্কডইন প্রোফাইলে, তো তারা এটা দেখে অ্যাকসেপ্ট করবে এবং তাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে। তো যখন কানেকশন তৈরি হবে আপনি তাদেরকে ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠাতে পারবেন যে আপনি কী বিষয়ে এক্সপার্ট বা কী কাজ করেন, এবং দেন আপনার কাজ হবে প্রতিনিয়ত হচ্ছে রেগুলার আপনার কাজের আপডেটগুলো দেওয়া। আপনার যে প্রোফাইল আছে মানে মেইন প্রোফাইল, এই প্রোফাইলে আপনি সবসময় হচ্ছে আপনার কাজের আপডেটগুলো দিতে থাকবেন। এতে করে যে এই ব্যক্তিগুলোর সামনেও কিন্তু আপনার যে পোস্টগুলো বা আপনার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তাদের সামনে পৌঁছাবে। যখন তাদের এই কাজ প্রয়োজন হবে বা যখন তাদের মনে হবে যে না ভালো, এটা আমরা একটু দেখি ট্রাই করে, তখন তারা আপনাদের নক করবে। সো এইভাবে আপনি লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণ বায়ার পাবেন এবং সুবিধা যেটা যে আপনি এখানে 2 ওয়ে কমিউনিকেশন করতে পারছেন, মানে তাদের সাথে কানেক্ট হতে পারছেন এবং একই সাথে আপনার যে পোর্টফোলিও আছে মানে আপনার যে ওয়ার্ক স্যাম্পল বা আপনার এক্সপিরিয়েন্স, সেই যাবতীয় সব কিছু আপনি তাদেরকে দেখাতে পারছেন। তো এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণে অর্ডার জেনারেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।